ওশো ছিলেন একজন বিখ্যাত বক্তা। ভারতের পাশাপাশি পশ্চিমের দেশগুলোতেও তার অনেক অনুসারী বা শিষ্য ছিল। ওশোর উক্তিগুলো গভীর বুদ্ধিমত্তা ও চিন্তাশীল পরামর্শের কারণে বিখ্যাত এবং জনপ্রিয়। তুমি জীবনে যা করতে চাও তাই করো, মানুষ কি বলবে তা ভাবো না, কারণ তুমি কিছু না করলেও মানুষ কিছু বলে। প্রতিটি ভুল আপনার শেখার সুযোগ, যদি না আপনি একই ভুল বারবার না করেন, সেটা বোকামি হবে। জীবন একটা গোলক ধাঁধা, যে বের হলো সে রাজা, যে ফেঁসে গেল সে ভিখারি। দুঃখ মানে আপনি যা হতে চেয়েছিলেন তা হতে পারেননি। জীবনে কোনো ফর্মুলা অনুসরণ করার দরকার নেই, কারণ পরিস্থিতি প্রতিদিন পরিবর্তন হয়। পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সাফল্যের ইঙ্গিত দেয়। নিজেকে সম্মান করুন, নিজেকে ভালোবাসুন, কারণ আপনার মতো মানুষ কখনো ছিল না আর কখনো হবেও না। একজন মানুষ লাখো জিনিস জানে, হতে পারে সারা দুনিয়াকে জানে, কিন্তু সে যদি নিজেকে না জানে সে মূর্খ। একান্তে থাকা মানে একা নয়, একান্তে মানে একজনও নেই। ভিড় সবসময় বিভ্রান্তি তৈরি করবে। নিজের ভিতরে দেখুন এবং বিশ্লেষণ করুন, দেখতে পাবেন আপনি কোথাও না কোথাও নিজের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। আপনি পৃথিবীতে বাস করতে পারেন, কিন্তু পৃথিবী আপনার মধ্যে বাস করা উচিত নয়। জীবনটাও একটা জুয়া, এটা বুঝতে হলে জুয়ারি হতে হবে। আপনি যদি সত্যকে খুঁজে পেতে চান, তবে বাইরে কোথাও নয়, নিজের ভিতরে অনুভব করুন। মন্দিরের দরজায় লেখা ছিল খুব সুন্দর কথা, হোঁচট খেয়েও যদি সামলাতে না পারো তবে সেটা পথিকের ভাগ্য, না হলে পাথর কিন্তু তার দায়িত্ব পালন করেছে। সীমাবদ্ধতার মধ্যে থেকে বুদ্ধি বাড়ে না, জ্ঞান পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বৃদ্ধি পায়। বুদ্ধি সবসময় চ্যালেঞ্জ গ্রহণের মাধ্যমে বৃদ্ধি পায়। ভয় আপনাকে যে পথে নিয়ে যায় সে পথে চলবেন না, বরং প্রেম যে পথে চলে সেই পথে চলুন। যে পথে সুখ আপনাকে নিয়ে যায় সেই পথ অনুসরণ করুন। আপনি যদি জানেন তবে আপনি জানেন, জানাই যথেষ্ট, বলার দরকার নেই। যে ব্যক্তি সম্পূর্ণ সে আসলে মৃত। কোনো কিছুর ইচ্ছা করার আগে একটু ভাবুন, না হলে আপনাকে আবার কষ্ট পেতে হবে। ভুলকে কখনো ভয় পেও না, যত খুশি তত ভুল করো। যদি একই ভুলের পুনরাবৃত্তি না হয়, শীঘ্রই তুমি উন্নতির পথে চলবে। আপনি যখনই ভয় পাবেন, আপনি মৃত্যুকে তার আড়ালে লুকিয়ে আছে দেখতে পাবেন, কারণ মৃত্যুই ভয়ের উৎস। খারাপ কিছু করতে হলে শুধু শক্তি দরকার, নইলে ভালো কাজের জন্য ভালোবাসাই যথেষ্ট। আমাদের জীবন একটি যাত্রা এবং ভালোবাসা তার লক্ষ্য। জীবনের প্রতিটি দিন এমনভাবে বাঁচুন যেন এটি আপনার শেষ দিন।
এবং প্রতিটি মুহূর্ত এমনভাবে বাঁচুন যেন এটি আপনার শেষ মুহূর্ত। এই জগৎ অসম্পূর্ণ বলেই বেড়ে উঠছে, সম্পূর্ণ হলে এতক্ষণে ধ্বংস হয়ে যেত। অপূর্ণতা থাকলে উন্নতি হয়। যার জ্ঞান যত কম সে তত বেশি অনড়। কারো সাথে কোনো কিছুর তুলনা করার দরকার নেই। আপনি যেমন তেমনই নিজেকে গ্রহণ করুন। কিছু পাওয়ার ইচ্ছা এবং আকাঙ্ক্ষা আপনাকে এই মুহূর্ত থেকে দূরে নিয়ে যায়। কেউ একই সময়ে উভয় পদক্ষেপ নিতে পারে না। আপনি একটি সময়ে শুধুমাত্র একটি পদক্ষেপ নিতে পারেন। আপনার স্বপ্ন পূরণ করার জন্য এখানে কেউ নেই। এখানে সবাই নিজেদের ভাগ্য ও নিজের বাস্তবতা তৈরিতে ব্যস্ত। আলোর অনুপস্থিতিতে যেমন অন্ধকার হয়, তেমনি সচেতনতার অভাবে অহংকার হয়। বাস্তবিক হন এবং একটি বড় চমৎকার করার চেষ্টা করুন। ক্রিয়েটিভিটি অস্তিত্বের সবচেয়ে বড় লড়াই। আপনি শুদ্ধ হবেন, আপনি বুদ্ধও হবেন যখন আপনি আপনার নিজের গুণগুলিকে চিনতে পারবেন। সাহসী হওয়া অজানার প্রেমে পড়ার মতো। কখনো কোনো কিছু থেকে পালাবেন না, সততার সাথে সেটা করুন। তারপর একটি বিন্দু আসবে, শিখর, যেখানে আর কিছুই করা যাবে না। আপনার বিয়ে রাজনৈতিক শাসনের একটি ছোট সংস্করণ, যেখানে আপনার মা বাবা ছোট রাজনীতিবিদ। আপনার নিজের সম্পর্কে আপনার সম্পূর্ণ ধারণা অন্যের কাছ থেকে ধার করা। এটি এমন লোকদের কাছ থেকে ধার করা হয় যারা নিজেরা নিজেদেরকেই জানেন না। তুমি জীবনটা একবারই পেয়েছো, তাহলে সেটাকে পরিপূর্ণভাবে উপভোগ করো না কেন? হতাশা থেকে বেরিয়ে এসে জীবনের প্রতিটি মুহূর্ত খুশিতে কাটাও। পরবর্তী ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন।